রাসেল ভাইপার আতঙ্কে কাঁপছে সারা দেশ। পদ্মা অববাহিকায় যতগুলো জেলা পড়েছে সবগুলো জেলায় কিন্তু ইতিমধ্যে এই রাসেল ভাইপার শনাক্ত হয়েছে। ইতিমধ্যে পরিবেশ অধিদপ্তর বেশ কয়েকটি জেলাকে রেড জোনে ভাগ করেছে। এর মধ্যে অন্যতম এই ঝিনাইদহ জেলা। পদ্মার প্রধান শাখা নদী এই গড়াই, আর এই গড়াই অববাহিকায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার 3টি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম পড়েছে। এর মধ্যে রয়েছে সারুটিয়া ইউনিয়ন, হাকিমপুর ইউনিয়ন এবং ধলহরাচন্দ্র ইউনিয়ন। এই ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ এখনও সেভাবে রাসেল ভাইপার সম্পর্কে সতর্ক হয়নি। যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। আর রাসেল ভাইপারের কামড় যদি দেয় কাউকে, তাহলে কিন্তু তার মৃত্যু অনিবার্য। এত বড় বিষাক্ত এই সাপ যে একই সাপ প্রায় 4 রকমের বিষ মানুষের শরীরে প্রয়োগ করতে পারে। বেশি আতঙ্কে থাকবে যখন এই এলাকায় ছড়িয়ে পড়বে এলাকার কৃষকরা, কারণ এই গড়াই নদীর অববাহিকায় হাজার হাজার একর জমি কিন্তু চাষাবাদ হয়ে থাকে প্রতিনিয়ত। এজন্যই বলতে চাই, আতঙ্কিত না হয়ে যে সকল ভাইরা বা কৃষকেরা মাঠে চাষাবাদ করতে যাবেন বা গরু ছাগল নিয়ে তাদের চরণভূমিতে নিয়ে যাবেন, তাদের উচিত এই নদী অববাহিকায় আসার আগে হাতে একটা লাঠি ব্যবহার করা, অর্থাৎ লাঠি নিয়ে আসা, যাতে সেই লাঠি নিয়ে এবং শব্দ করতে করতে যদি আপনি এগিয়ে যান তাহলে হয়তো এই সাপের দংশন থেকে আপনিও বাঁচতে পারেন। যদিও এই শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম আমরা ঘুরেছি এবং গড়াই নদীর অববাহিকায় তাদের কাছে শুনেছি তারা এই সাপ সম্পর্কে কিছু জানেন কিনা। তারা বলছেন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা ফেসবুকে দেখেছি, কিন্তু এখনও বাস্তবে এই সাপের সাথে তাদের দেখা হয়নি। আমি শুধু একটি কথা যুক্ত করে শেষ করতে চাই, সেটি হচ্ছে এই সাপের একটি যদি কাউকে কামড় দেয় মাত্র 90 মিনিটের মধ্যেই কিন্তু তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। এবং একই সাথে এই সাপের কামড়ে 80% লোকেরই কিন্তু অ্যান্টিভেনমের প্রয়োজন হয়, অর্থাৎ শতকরা 100 জনের যদি কামড় দেয় 80 জনের শরীরেই তারা কিন্তু বিষ ছেড়ে দেয়। কিন্তু এই সাপের কোনো অ্যান্টিভেনম এখন পর্যন্ত বাংলাদেশে বা এই উপমহাদেশে নেই। সাধারণত ভারত থেকে পদ্মা অববাহিকা ধরে গত বছর বাংলাদেশের রাজশাহী অঞ্চলে প্রথম এসেছিল এই রাসেল ভাইপার। এবার এই রাজশাহীর পর যে পদ্মা অববাহিকায় যতগুলো জেলা রয়েছে, কুষ্টিয়া, ফরিদপুর, শরীয়তপুর এবং ঢাকার অদূরে মানিকগঞ্জেও কিন্তু ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপার। এমনকি রাসেল ভাইপারের এখন হট জোন হিসাবে পরিচিত কিন্তু শরীয়তপুর। এবং এই সাপটি এত পরিমাণে বাচ্চা দেয় যে একেবারে কিন্তু জনমনে আতঙ্ক সৃষ্টি করার মতো অবস্থায়। তবে বলবো, কোনোভাবে আতঙ্কিত না হয়ে আপনারা যখন এই গড়াই বা পদ্মা অববাহিকায় চাষাবাদ করতে যাবেন তখন অবশ্যই সাথে একটি লাঠি নিয়ে যাবেন এবং চলার পথে শব্দ করে চলবেন, যাতে এই সাপের আতঙ্ক থেকে আপনিও বাঁচতে পারেন। তাই আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হওয়া এখন জরুরি প্রয়োজন।